গত সপ্তাহে পাকিস্তানে যে ঘটনাটা ঘটে গেল আপনারা সবাই জানেন। ভারী বৃষ্টিপাত, এটাকে ভারী বৃষ্টিপাতই আমরা বলবো, কারণ বৈজ্ঞানিকরা বিভিন্ন নামে তারা উচ্চারণ করে, কিন্তু আমরা আসলে যে নামই দেই না কেন, এক কথায় আমি যদি এটা তর্জমা করতে চাই তাহলে এটা হলো আল্লাহ তাআলার গজব। আল্লাহ তাআলার গজব ছাড়া, আল্লাহ তাআলার আযাব ছাড়া আকাশ থেকে এরকম বিশাল চওড়া প্রশস্তভাবে পানি জমিনে নেমে আসে, এটা কখনো হতে পারে না, ঠিক কিনা বলেন? মানুষ, আমরা আজকের মুসলমান পরিচয় দিয়ে আমরা ইসলামের সম্পূর্ণ বিপরীতে কাজ করি। আজকের আমরা মুমিন পরিচয় দিয়ে ঈমানের বিপরীতে কাজ করি। আজকের আমরা আল্লাহর গোলাম পরিচয় দিয়ে আল্লাহর গোলামি না করে আমরা শয়তানের গোলামি করি, ঠিক কিনা বলেন? তো সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো আর ভাগ নাই। আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খলকু ইয়ালুল্লাহ, গোটা জমিনটা, গোটা সৃষ্টিটা হলো আল্লাহ তাআলার পরিবার। বলুন না সুবহানাল্লাহ। আমাদের পরিবার, আমাদের ঘর, এই ঘরের মাঝে কোন জায়গায় কি আছে না না আছে আমাদের কিন্তু নখদর্পণে থাকে। তো গোটা পৃথিবীটা আমরা ভাগ করি, আমাদের যাইতে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, কত কিছু লাগে, অনুমতিপত্র লাগে, কিন্তু আল্লাহ তাআলার আযাব আর গজব দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অনুমতিপত্র লাগে না, ঠিক কিনা বলেন? এজন্য গোটা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনবাসীকে শিক্ষা দিতে চান, কিন্তু জমিনবাসী এটাকে শিক্ষা নেয় না, বরং উল্টা এটার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ বের করে, কারণ বের করে, যে অমুক কারণে ভূধস হয়েছে, অমুক কারণে ভারী বৃষ্টিপাত হয়েছে, অমুক কারণে ভূমিকম্প হয়েছে। তবুও একজন মুসলমানের মুখ থেকে এই কথা বের হয় না যে আমরা যারা মুসলমান পরিচয় জমিনে বেঁচে আছি, আমাদের তওবা করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বারবার আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। এই কথা কেউ বলে না, ঠিক কিনা বলে? যতদিন এই কারণ বলবেন, যতদিন কারণ বলবেন, ততদিন তওবা করার কোনো সুযোগ এই মুসলিম জাতির হবে না, ঠিক কিনা বলে? আর আমাদের দেশে কোনো বিপদ আপদ আসলে প্রকৃতির দোহাই দিয়ে চালিয়ে দেয়, যে আমাদের দেশটা এমনিতেই তো বঙ্গোপসাগরের কাছে, এটা হতেই পারে, এটা এই কারণে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একবারও বলবে না যে দেশের ভিতরে চাঁদাবাজি বেড়ে গেছে, দুর্নীতি বেড়ে গেছে, মুসলমান ইসলামকে বাদ দিয়ে দিয়েছে, মুসলমানের সামনে কোরআনের কথা বলা যায় না, এ কারণে আল্লাহর গজব আসে, এই কথা কারণ মুখ থেকে বের হয় না, ঠিক কিনা বলে? এই কথা যতদিনে বের না হবে ততদিনে তওবা করার কোনো সুযোগ থাকবে না। বৈজ্ঞানিকরা হিসাব করে, কি হিসাব করে? বলে আকাশে যে মেঘমালা, এটা হলো জলীয় বাষ্প, এটা জলীয় বাষ্প। সাগর থেকে নাকি পানি বাষ্প হয়ে হয়ে আকাশে উঠে নাকি এই মেঘমালার সৃষ্টি হয়। হ্যাঁ, বাষ্প হয়েও ওঠে, এটা সত্য কথা, কিন্তু বাষ্প হয়ে উঠলে বান্দা তোমার কপালে এক ফোঁটা বৃষ্টি জড়তো না, ঠিক কিনা বলেন? আল্লাহর বৃষ্টি যেখানে লাগবে, বৃষ্টির পিছনে, মেঘমালার পিছনে আল্লাহর চারজন জলিল কদর ফেরেশতার একজন অন্যতম ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, যেই জায়গায় জায়গায় বৃষ্টি লাগবে আল্লাহর অনুমতি সাপেক্ষে সাগর থেকে পানি রিফাইন করে উঠিয়ে সেখানে গিয়ে বৃষ্টি বর্ষণ করে, ঠিক কিনা বলেন? সাগর থেকে পানিটা যেমনিভাবে বিশাল চাক বেঁধে ওঠে, আপনারা মোবাইলে লিখে সার্চ দিবেন, ইউটিউবে গিয়ে দেখবেন পানি আকাশে ওঠার দৃশ্য, একটু লেখলেও পাইবেন। দেখবেন বিভিন্ন জায়গা থেকে পানি ঘুরতে ঘুরতে বিশাল এরিয়া নিয়ে পানি আকাশে উঠে যায়, এবং এটা ওঠার জন্য সাগরে যেতে হয় না। আমি অনেক আগে আপনাদেরকে বলছিলাম, আমাদের এই মসজিদে হয়তো আজকেরও আসছে ওই মুসাল্লি, সে নিজের চোখে দেখছে ছোট একটা খাল থেকে পানি ঘুরতে ঘুরতে উপরে উঠে গেছে, এবং সেই পানি তার শরীরেও পড়ছে, সেও আমাকে এই কথা বলছে। আমার আগের মাদ্রাসার এক টিচার ছোট ডিঙ্গি নৌকো নিয়ে বিলের ভিতরে ব্রাহ্মণবাড়িয়াতে চলতেছিল, হঠাৎ করে একটা খালের ভিতরে হালকা একটু বাতাস, ওই স্যার আমাকে বলছে যে হুজুর নিজের চোখে দেখছি হঠাৎ করে পানিটা ঘুরতে ঘুরতে আকাশের উপরে উঠে যায়, বিশাল অনেক পানি উঠে গেছে, আমাদের নৌকা সহ টান লাগাইয়ে দিয়েছে। তাহলে এই পানি উঠান কে? জোরে বলতে হবে, কে উঠান? সেই আল্লাহ আকাশে এরকম পানি উঠাতে পারেন, ওই আল্লাহ আকাশ থেকে এই ধারায় পানি নামাইতেও পারেন, ঠিক কিনা বলেন? তো যেই জায়গায় নামায় ওই জায়গার বাড়িঘর তো দূরের কথা, তোমার এসি গাড়ি তো দূরের কথা, ওই জায়গার মাটিও ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? পাহাড়ের উপরে নামলে পাহাড় পর্যন্ত
মাটির সাথে সমান হয়ে যায়, কিন্তু তারপরেও আমাদের তওবা করার নসিব আমাদের হয় না। ঠিক কিনা বলেন? এই অপদার্থ জাতি, এই অপদস্থ জাতি, ইসলামকে ভোলা জাতি ততদিন পর্যন্ত শান্তি পাবে না যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলমুখী না হয়। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ আল্লাহ রসুলমুখী হতে চাই কি চাই না? নাকি সব জায়গায় ব্যাখ্যা করব, সব জায়গায় বিশ্লেষণ করব, সব জায়গায় কারণ খুঁজবো? কারণ একটাই, সেটা হলো আমি আল্লাহর গোলাম। আমি এই জমিনে ভালো হতে পারি না, হতে পারে ওই বিপদটা আমি সাইফুল ইসলামের কারণে নাজিল হয়েছে। ঠিক কিনা বলেন? এই চিন্তা যতদিন পর্যন্ত মুসলমানদের মাঝে আসবে না ততদিন পর্যন্ত এই জমিনে মুসলমান থাকবে শত শত নয়, হাজার হাজার কোটি, কিন্তু ওই পুতিনের গোলাম হয়ে থাকতে হবে। ঠিক কিনা বলেন? আমরা কি গোলাম হয়ে বাঁচতে চাই নাকি স্বাধীনভাবে বাঁচতে চাই? স্বাধীনভাবে যদি বাঁচতে চাই, সবচেয়ে বড় স্বাধীন হলেন আমার আল্লাহ, ওই রবের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মুসলিম উম্মার তওবা নসিব করে দেন, বলেন আমিন। এর সাথে সাথে এটাও দোয়া করি আল্লাহ তাআলা যেন পাকিস্তানে যারা ইন্তেকাল করছেন ভারী বৃষ্টির কারণে, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মৌত নসিব করে দেন, বলুন আমিন। এবং যাদের বাড়িঘর হারা হয়েছে, কিচ্ছু নাই, সব পানিতে ভাসায় নিয়ে গেছে। পানি অনেক ক্ষমতাধর। অনেক আগে আমি আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছিলাম যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়ারফুল জিনিস কি? ফেরেশতা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছেন, আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। এই হাদিস আছে, বেশ কয়েকটা ধারাবাহিকতায় এই হাদিস, অনেক বড় হাদিস। তো এর ভিতরে পানির কথাও আসছে। পানি অনেক শক্তিশালী, কারণ পানি চলে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমে যাই চলে সেটাই বান্দার সামনে অনেক শক্তিশালী। আমার হাত, আমি এখন কথা বলি, জোরে জোরে উঁচু করি, হাত নাড়াই, কিন্তু এই নাড়ানোর ক্ষমতা আমার রব দিয়েছেন বিদায় আমি নাড়াইতে পারি। কিন্তু আমার রব যখন আমার হাতকে বলবে যে হে অমুকের হাত, তুই গিয়ে তার মাথার উপরে শুধু একটার পর একটা ঘুষি মার, নিজের হাত দিয়ে নিজে ঘুষাই মেরা মাথা ফেটিয়ে দেবে। ঠিক কিনা বলেন? এটা কার হুকুম? বলছিলাম না মুসা আলাইহিস সালামের সেই বালাম ইবনে বাউরার কথা, গেছে মুসা নবীর জন্য বদদোয়া করতে, গিয়া যারা টাকা পয়সা দিয়েছে বদদোয়া করানোর জন্য তাদের বিরুদ্ধে বদদোয়া শুরু করছে। কারণ জিহ্বা কার কথা শোনে? জিহ্বা আল্লাহ তাআলার কথা শোনে। সরাসরি বলে দিয়েছেন লা আমলিকু লি লিসানি, বেটা তোরা টাকা পয়সা দিয়েছো ঠিক, কিন্তু আমার জিহ্বা দিয়ে তো আমি ওই কথা উচ্চারণ করতে পারি না। উচ্চারণ করতে চাই ওই কথা, কিন্তু হয়ে যায় এই কথা। বলুন না সুবহানাল্লাহ। কে পারেন? সেই আল্লাহর উপরে বিশ্বাস আছে কি নাই? বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা সবাই তওবা করব পার্সোনাল ভাবে। পারবো না ইনশাআল্লাহ? বিশ্বাস করেন, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশে এমন গজব আসতো পালানোর সুযোগ আমরা পেতাম না, কিন্তু বাংলাদেশে এই গজবটা আসে না একমাত্র শুধুমাত্র আল্লাহর ওলিদের ওসিলায়। আল্লাহর ওলিদের ওসিলায়। জীবিত আছে, আমরা চিনি না হয়তোবা, কিন্তু জীবিতর চেয়ে মৃত যারা রয়েছে 2.5 হাত মাটির নিচে, তাদের ওসিলায় আল্লাহ তাআলা সোনার বাংলাদেশকে টিকিয়ে রাখেন। ঠিক কিনা বলেন? মোল্লা যার ওসিলায় সিন্নি খাইলাম, মোল্লা চেল্লা না। অযথা খালি ওয়াজ করতে উঠলেই উল্টো পাল্টা কথা। বেটা বাজারে 2 নম্বরের জিনিস, তার মানে কি 1 নম্বর নাই? 1 নম্বর আছে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, এই শেষ জামানার বিপদ একটার পর একটা আসতে থাকবে। মানুষ ডান বামে তাকানোর সুযোগ পাবে না, এমন বিপদ আসবে। একটা থেকে সেরে উঠতে না উঠতে আরেকটা আসবে, আরেকটা আসবে, আরেকটা আসবে। এবং কিয়ামতের সময় যত ঘনীভূত হবে তত একটা থেকে আরেক বিপদের দূরত্ব হবে কম। এমনকি একটা পর্যায়ে বিপদ এরকমের থাকবে, একটা আঙ্গুল জন্য একটা আঙ্গুলের ভিতরে ঢুকানো, একটা শেষ না হতে হতে আরেকটা আসবে, শেষ না হতে হতে একটা আসবে। একত্রে জমিনের মাঝে বহু রকমের বিপদ চলতে থাকবে। মানুষগুলো যে যত বড় প্রকৌশলী হোক না কেন, বুদ্ধিমান হোক না কেন, উম্মাদের মতো দৌড়াতে থাকবে। না চিনবে তার স্ত্রী, না চিনবে তার পরিবার, না চিনবে তার ক্ষমতা, কিচ্ছু চিনবে না, শুধুমাত্র আকাশের দিকে তাকিয়ে দৌড়াতে থাকবে। তখন আর আকাশের রব, তখন আর এই বান্দাদের কথা শুনবে না। এখন
আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা যায়? কি বলেন, সৎ কাজের আদেশ কি করা যায়? রাস্তার পারে একজনকে জবাহ করতেছে, দিব্যি কপিয়ে মারতেছে, পাশে কতগুলো মানুষ হাঁটা চলা করছে। আরে যারে মারছে সেও মানুষ, যারা মারছে তারাও মানুষ, আর যারা হাঁটতেছে তারাও মানুষ। কেন নিষেধ করতে পারে না? নিষেধ করলে ওর ভুঁড়ি বের হওয়ার আগে আমার ভুঁড়ি বের হওয়ার সম্ভাবনা, ঠিক কিনা বলেন? আর এই ভয়ে আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ আমরা যখন ছেড়ে দিয়েছি, অসৎ কাজের নিষেধ আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহর রাসূল বলেছেন এটা যখন তোমাদের আমলের দৈনন্দিন আমলে পরিণত হবে, অন্যায় দেখবে বাধা দিবে না, সৎ কাজের আদেশ তোমরা করবে না, তখন তোমাদের উপরে বিপদ এরকম একটা আসবে এবং তোমরা দোয়া করবে, সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। কত ভয়াবহ কথা! আমাদের কারো দোয়া আল্লাহ কবুল করবেন না। তোরা জমিনবাসী, জমিনটা আমি তোদেরকে দিয়েছিলাম একটা চিড়িয়াখানার মতো বিনোদনের জায়গা। তোরা আমি রবের কথা মানবি, তোরা শান্তিতে থাকবি, কিন্তু তা করো নাই। আমার রবের সাথে করছো গাদ্দারি, আর তোরা নিজেরা মন গড়া মতবাদ অনুযায়ী শান্তি কায়েম করতে চাইছো। এই কারণে তোদের কথা আর শোনা যাবে না। এই অ্যাকশন কার? আল্লাহ। জোরে বলতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অ্যাকশন নিতে পারেন। সুতরাং খোদাই অ্যাকশনের আগে তওবা করা প্রয়োজন, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। বন্ধুরা আমার, একটা সুসংবাদ, সেটা হলো আজকের জুমা হলো সফর মাসের শেষ জুমা। জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। ওই যে হাদিস শুনিয়েছিলাম, নবীজি বলছেন যেই ব্যক্তি আমাকে সুসংবাদ, যে মান বাশশারানি বিখুরুজি সফ বাশশারতুহু বিদুখুলিল জান্নাহ, যে লোকে আমাকে সফর মাস শেষ হওয়ার সংবাদ দিবে, আমি তাকে জান্নাতে প্রবেশের সুসংবাদ দিব। সুবহানাল্লাহ। আজকের শেষ জুমা, এবছরের সফরের আরেকটা জুমা আমরা আর পাবো না, আজকের শেষ জুমা। সুতরাং এই শেষ জুমা অথবা গত যে জুমাটা গেছে, এই 2 জুমা ব্যাপী সচেতন যারা খতিব সাহেবান, তাদের আলোচনার একটা বিষয় ছিল, সেটি ছিল আখিরি চাহার সম্ভব। আমি পিছনে আপনাদেরকে আলোচনা শুনিয়েছিলাম অনেক বছর, এমনকি এখানে যত বছর আছি প্রত্যেক বছরই আলোচনা শুনাইছি, কিন্তু গত জুমায় আমি এই আলোচনায় যাই না, এ কারণে যেহেতু তার আগের জুমায় নতুন একটা বিষয়ের উপরে আলোচনা করতেছিলাম। মনে আছে আপনাদের? কিসের বিষয়? জুলুম। এখন এই জুলুমের এই আলোচনাটা আরও 2-3 জুমা সামনে নেওয়া যাইত, কিন্তু যতটুকুন বলছি, যাদের তাকদিরে হেদায়েত আছে হেদায়েত হয়ে যাবে, আর যাদের তাকদিরে হেদায়েত নাই ওদেরকে যদি মরিচ বাটা, একটা হলো শিল আমাদের যশোরে পড়ে, আর একটা হলো নোড়া, চেনেন? এটাকে কি বলেন আপনারা? নোড়া। এই শিলপাটা, এটা দিয়ে যদি মাথার উপরে টাকায় বোঝানো হয়, তারপরে ওই জাহান্নামী বুঝবে না, ঠিক কিনা বলেন? কারণ তার পকেটে অলরেডি টিকিট কাটা হয়ে গেছে জাহান্নামের। তাকদির শেষ। জুলুম করতে করতে এমন জায়গায় জুলুম করছে যেখানে একবার লক লেগে গেছে, তালা লেগে গেছে, ওখান থেকে আর আসা সম্ভব নয়। তো যারা জুলুম করার জন্য মোষে তেল মারতেছিলেন, তারা এই আলোচনাটা শুনছেন, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন যে আমরা এখনো জুলুম করি না, তাহলে ফেরত আসা দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু এমন এক জায়গায় জুলুম করে ফেলছেন, এক রিক্সাওয়ালার সাথে, এক পথিকের সাথে, অথবা এমন এক জায়গায় এমন এক ব্যক্তির সাথে, ওই ব্যক্তির সাথে জীবনে আর দেখাই হবে না আপনার, তাহলে তাকদির শেষ। এই কারণে বাড়িওয়ালারা, দোকানদাররা, এরপরে এই মিল ফ্যাক্টরিতে চাকরি করেন যারা অফিসার লেভেলের যারা আছেন, তাদেরকে খুব সচেতন থাকতে হয়। কারণ এবছর আমার অধীনে একজন লোক চাকরি করে, আগামী বছর নাও থাকতে পারে, জীবনে আর কোনোদিন দেখা হবে না। বাড়িওয়ালা আমি হয়েছি, আমার বাড়িতে একজন ভাড়াটিয়া থাকে, উনি আর কোনোদিনও আসবে না, আমার বাসায় 6 মাস থেকে গেছে গা, কিন্তু এই 6 মাসের ভিতরে তো আমি বাড়িওয়ালা আমার তাকদিরে তালা লাগাইয়ে ফেলাইছি। আছে না আমার পোড়া কপাল? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এই কারণে আমি বলি ভাই, ক্ষমতার কোনো দরকারই নেই, জনবলও দরকার নাই, দনবলও দরকার নাই। আপনি ভিখারি থাকেন, দিন আনেন দিন খান,
তারপরেও পরকালটা ভালো থাকবে। কারণ টাকার একটা গরম আছে। টাকার কি আছে? গরম আছে। আবার যদি হয় এলাকার মোটামুটি একটা ছোটোখাটো নেতা, ওরও একটা গরম আছে। কারণ ডাক দিলেই তো কিছু লোক আসে না এই পার্টি। তাই এখন কত কথা আর বলবো। এখানে যেহেতু সারা দেশের যুবক বন্ধুরা, যুবকদের রক্ত গরম, ঢাকায় চাকরি করি, এলাকায় গিয়ে কথায় কথায় ডান হাত বাম হাত দিয়ে থাপ্পড় লাগাই দেয়, আছে না? কারণ কি, উনি এমডি বা অথবা ওনার বেতন 70,000 টাকা, উনি ঢাকাতে চাকরি করে, বা ওরে এলাকায় তো সব হলো, এরা কোনো মানুষই না, আছে না এই টাইপের মানুষ? তাহলে এই মানুষগুলো যাতে এই আলোচনাটা থেকে কিছু ফায়দা নিতে পারে, পরকালটা যাতে তাদের চকচকা থাকে, ভালো থাকে, এই জন্যই মূলত আমি গত ওই 2 জুমায় এই আলোচনাটা করছিলাম। যদিও অনেক করা হয়েছে, অনেকে আমাকে বলছে হুজুর এত কড়া কথা কেন বলেন? আমি বলি এত কড়া কথা বলি এই কারণে, যাতে করে একজন মানুষ কড়া কথাটা শুনে যদি চলে আসে কিয়ামতের ময়দানে, সে আমাকে খুঁজে আমাকে গিয়ে সালাম দেবে যে হুজুর আপনার এই কড়া কথার কারণে আমি এই জুলুমটা ছেড়ে দিয়েছিলাম। আছে না এই পাবলিক? বন্ধুরা আমার, যাই হোক, এখন আমরা আখেরি চাহার সোমবার নিয়ে এবছরে আমি এত বেশি মিডিয়ার মধ্যে আলোচনা সমালোচনা দেখতে পেয়েছি, এত বেশি সমালোচনা আমি কখনো পাইনি। আমি গত বছর আপনাদেরকে শুনিয়েছিলাম যে আখেরি চাহার সোমবার এটা সফর মাসে হোক আর যেই দিনই হোক, নূর নবীজি আমার ইন্তেকালের আগে যে রোগ হয়েছিল, এই রোগ থেকে কিছুটা সুস্থ হয়েছিলেন এমন একটা দিন ছিল। কেউ কেউ লেখছেন এটা বৃহস্পতিবার, কেউ কেউ লেখছেন বুধবার, কেউ কেউ বলেন এটা সফর মাসেই না, এটা রবিউল আউয়াল মাসে। যেটাই হোক, ছিল তো একটা। কিন্তু ওই দিনে আমার নবী মেম্বারে বসে কি বলেছিলেন উম্মতকে, ওখান থেকে আমার শিক্ষা নেওয়া দরকার, ঠিক কিনা বলেন? এই শিক্ষাটা যদি আমি গ্রহণ করতে পারি, দিন তারিখ ক্ষণ এটা ছিল সেই 1500 বছর আগে, ওটা নিয়ে আমার বিষয় না। আমার বিষয় আমার নূর নবীজির নূরের জবান মোবারক থেকে কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য কি মেসেজ দিয়েছিলেন, সেটাই হলো আমার বিষয়, ঠিক কিনা বলে? এখন একদল আছে একেবারে বুখারী শরীফ হাতুল বাড়িটারি বের করে পুরা দলিল দিয়ে বলে এরা পাই না, কোথাও পায় না খুঁজে। অথচ উল্লেখযোগ্য কিতাব, ভারতবর্ষের সিরাতের উপরে অন্যতম কিতাব আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা লেখছেন মাদারিজুন নবুওয়া। এই কিতাবের ভেতরে স্পষ্ট করে কিন্তু বুধবারের কথাই বলা হয়েছে। কওমি গণনার অনেক উঁচু লেভেলের বড় ধরনের একজন মুফতি আলেম আব্দুল হাই লাখনবী, উনি ওনার মাজমুয়ে ফতোয়ার মাঝে স্পষ্ট করে লিখেছেন যে কেউ যদি আখেরি চাহার সোমবার দিনে সকালবেলা গোসল করে এই নিয়তে যে আমার নবীজি 1500 বছর আগে এই দিনে গোসল করেছিলেন, তাহলে সেটা তার জন্য একটা সুন্নাত আমল হবে। বলুন না সুবহানাল্লাহ। এটাতে এই বর্তমান সময়ের কোনো খতিব সাহেব বলে নাই। তাহলে যারা পেয়েছে তারা পেয়েছে, যারা পায় নাই ওই এক জায়গায় পড়ে অযথা উম্মত কিছু আমল করত। আচ্ছা বলেন, আখেরি চাহার সোমবার মানে হলো শেষ বুধবার মানে হলো আমার নবীজি রোগাগ্রস্ত ছিলেন, কিছুটা সুস্থ হয়েছেন। এই সুস্থটা ওই সময়ের 1.25 লক্ষ সাহাবীদের কলিজায় এটা কি শান্তি এনেছিল না অশান্তি এনেছিল? সবাই বলতে হবে শান্তি না অশান্তি? তাহলে মানুষ শান্তি পেলে কি করে? আল্লাহর শুকরিয়া আদায় করে, খুশি হয়, ঠিক কিনা বলেন? আমার সন্তান বোর্ডে 1 নাম্বার স্থান করছে, এখন আমি এই কারণে খুশি হয়ে আশেপাশে যারা আছে তাদেরকে মিষ্টি খাওয়াবো, ওস্তাদ তার যারা ছিল তাদেরকে একবেলা খানা খাওয়াবো, ভিখারি যারা আসবে তাদেরকেও আমি সাধ্য মতো দান করব। এখন এটা কোন হাদিসে পাইলাম? আমি কোন হাদিসে পাইলাম? এই আমলগুলো সমাজে আছে কি নাই? এটা কি বেদাত বলবেন? আল্লাহর কসম, 1500 বছর আগে আমার নবীজিকে পেয়ে 1.5 লক্ষ সাহাবী তারা এত 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 খুশি হয়েছিলেন যে খুশির কোনো বর্ণনা করার মতো কোনো সাহিত্যিক এই জমিনে জন্ম হয় নাই, ঠিক কিনা বলে? কেমন আমরাও বলি আমার নবীর জন্য জীবন দিয়ে দিব। গোড়ার ডিম জীবন দিবেন, রাস্তায় নামেন, টায়ার বাস্ট হইলে আপনি আগে দৌড়াইবেন, আছে কি নাই?
যদি জীবন দিতে পারতেন, যেই নবীজি জাহিলিয়াতের জামানাকে উঠাইয়া স্বর্ণালী জামানা এনেছে, এই নব্য জাহিলিয়াতের জামানায় আপনার মুখে কেন কুলুক নিয়ে বসে আছেন? ঠিক কিনা বলেন? আপনি কেন অন্যায়কে বাধা দেন না? আপনি কেন সৎ কাজের নির্দেশ করেন না? কেন? আপনার চেয়ার চলে যাবে, আপনার বাড়িতে আপনি ঠিক মতো থাকতে পারবেন না, আপনার উপরে হুমকি ধমকি আছে, এ কারণেই তো আপনি বলেন না। আবার এই মুখেই বলেন নবীজি আমার জীবন, আমার মাথার তাজ, আমি পাইলে জীবন দিয়ে দিতাম। যত সব ফালতু কথা মেয়া। আপনি আল্লাহ রসুলের রক্ত ঝরানো ইসলামের 12.5টা কাটিয়েছেন, আপনার মুখে দাড়ি নাই, আপনি নামাজ পড়েন না, আপনি নেশা করেন, আপনি হারাম কাজ করেন, আবার বলেন জীবন দিয়ে দিতেন। তার মানে আপনার পরিচয় মুসলমান নয়, মুনাফিক। ঠিক কিনা বলে? এই মুনাফিক সমাজে আছে কি নাই? আছে। কিসের মেয়ে আপনি? সুন্নি কাকে বলে জানেন? মান সালাকা হায়াতুহু আলা তরিকাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই লোকে আল্লাহর রাসূলের সিরাতের উপরে, সুন্নতের উপরে জীবনকে পরিচালনা করবে, ওই লোকটাই হলো সুন্নি। আপনি কিসের সুন্নি মিয়া? নামাজ নাই, রোজা নাই, যত সব অন্যায় আল্লাহর রাসূল যে জন্য যুদ্ধ করেছেন, আপনি সেই কাজের আঞ্জাম দিচ্ছেন সমাজে। আপনি সুন্নি? আপনি ভণ্ড প্রত্যারো মিয়া। কথাগুলো বললে লাইগে যায় যে কত জায়গায় পানি ছাড়লে যেরকম পানি ছিদ্র খুঁজে সেখান থেকে বের হয়, আর কথা বললেও চোরে গো মাথায় লাইগা যায়। এখন তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তবে আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছেন শেষ জামানায় আমার একদল উম্মত হবে, তারা একবার আমাকে দেখবে, বিনিময় দিতে হবে তাদের সন্তান, তাদের সম্পদ, হাত্তাকে তাদের জীবন, তিনটা দিয়ে দেবে, এক নজর দেখবে রাজি। আল্লাহু আকবার। এক নজর দেখবে রাজি। আপনি রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করেন, 18 কোটি মানুষের সম্পদ লুণ্ঠন করেন, আপনি বড় পদে বসে একটা জুলুমের বিচার করতে পারেন না, হত্যার বিচার করতে পারেন না, আপনি নাকি সেই লোক আল্লাহ রসুলের জন্য জীবন দিয়ে দিবেন? কি আশ্চর্য কথাবার্তা! আছে না এই সমস্ত প্রতারক? ধাপ্পাবাজ। মাইকে চার্জ আছে, তোমার হাতে মাইক আছে, তুমি বলতে পারো, সময় মতো কাজে আসবে না। এই কারণে আমি আপনাদেরকে বলি বন্ধুরা আমার, অনেক কষ্ট করে, গতকালকেরও আমার সাথে একজনের সাথে অনেক কথা হয়েছে, কত বছর ধরে কথা হয়, কিন্তু একবারও আমি এখনো চিনি না, আজকে দেখা করতে বলছি। এই কারণে আসেন হয়তো উনি এখানে কাছাকাছি, যাক নামাজের পরে ওনার সাথে দেখা দেবো, আমারও মনে অনেক আগ্রহ। অনেক দূর থেকে অনেক কষ্ট করে নামাজ পড়তে আসেন। কেন আসেন? জীবনটা পরিবর্তন করার জন্য। ঠিক কিনা বলেন? বাইপাস মসজিদ হলো এমন একটা মসজিদ যেখানে গল্প কাহিনী বললেও তার ভিতরে উপদেশ থাকে। অযথা কথা বলে সময় নষ্ট করতে 300 কিলোমিটার দূর থেকে আসি না। বন্ধুরা আমার, উম্মতে মুহাম্মাদের কল্যাণ যদি হয় ততদিন থাকবো, কল্যাণ না হয় চলে যাব। খতিবগিরি করা আমার জন্য আবশ্যক নয়। এজন্য বন্ধুরা আমার খুব আগ্রহ লাগে শুধুমাত্র একটা কারণে, বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের মানুষ এখানে আছে, হাজার হাজার মানুষ এখানে আছে, অনেক মসজিদের কমিটির লোক এখানে আছে, আশেপাশের অনেক জায়গার ইমাম সাহেবরা এখানে নামাজ পড়ে। এখানে এমন লোক নামাজ পড়ে যারা আমাকে মাসের পর মাস পড়াইতে পারেন। আসেন, তারা হঠাৎ করে আসেন, নামাজ পড়েন, আমি চিনি তাদেরকে। বন্ধুরা আমার, আজকের আমরা একটা জিনিসের প্রতিজ্ঞা করব, জীবনে কোনো অযথা কাজ করব না। পারবেন আপনারা? ইনশাআল্লাহ। পারবেন সবাই? ইনশাআল্লাহ। যদি পারেন তাহলে বুঝবেন আপনি আল্লাহ রাসূলের উম্মত, আর না পারলে মনে করবেন ওই চাপাবাজ। আল্লাহ রাসূলের সাহাবীরা জীবন দিয়ে দিতেন। আবু বকর সিদ্দিক, খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশিরিন সহ 1.5 লক্ষ সাহাবী সবাই। একটা প্রমাণ, ওই যে আপনারা জানেন উহুদ যুদ্ধে ওই যে মহিলা স্বামী শহীদ হয়েছেন, কয় মহিলা দৌড়িয়ে লাভ নাই, বোন তোমার স্বামী শহীদ হয়ে গেছে। কয় দরকার নাই, আমার নবী কেমন আছে বলো, বলুন না সুবহানাল্লাহ। আর একটু সামনে আগানোর পরে বলছে তোমার ভাই শহীদ হয়ে গেছে, যাইয়ে তার লাভ নাই। কয় আমার স্বামী শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, এটা জানতে চাই না, আমার নূর নবীজি কেমন আছে সেটা দেখতে চাই। আল্লাহু আকবার। আরো সামনে আগানোর পরে
স্বামী গেল, ভাই গেল, বাবার কথা বলা হয়েছে, বাবা শহীদ হয়ে গেছে। একটা মহিলার স্বামী নাই, বাবা নাই, ভাই নাই, নূর নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। আপনাকে দেখার পরে আমার স্বামী মরা কষ্ট, ভাই মরা কষ্ট, বাপ মরা কষ্ট সবগুলো তুচ্ছ হয়ে গেছে। আপনি নবীজির চেহারা মোবারক দেখেছি, আমার জীবন সবকিছু আছে। বলুন সুবহানাল্লাহ। একজন মহিলার ঈমান। আপনি কি পারবেন? আরে ভিখারিরা চাইলে তো 5 টাকা দেন, সেটা হলো সিরাটা দেন। আবার আশিকে রাসূল, নামাজ পড়েন না, ঠিক মতো রোজা রাখেন না। যেই শরীয়তের জন্য আল্লাহর রাসূল 1 নয় 2 নয় 86টা জিহাদ করেছেন, 86টা জিহাদ করেছেন, সেই নবীজির উম্মত আপনি কি করতেছেন? অযথা কথাবার্তা। সব কথার এক কথা হলো, উম্মত হতে হলে আল্লাহর রাসূলের মতের উপরে আসতে হবে। আপনার মন করা মতবাদ অনুযায়ী চললে আপনি উম্মত হতে পারবেন না। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিনের সুস্থতাটা, এটা ছিল সাহাবায়ে কিরামদের জন্য খুশির দিন, খুশির বিষয়, শুকরিয়ার বিষয়। বলুন না সুবহানাল্লাহ। আর এই খুশি হয়েই এক এক সাহাবী এক এক আমল করে ফেলছেন। কেউ সদকা করছেন, কেউ রোজা রাখছেন, কেউ গরিবদেরকে খাওয়াইছেন, কেউ দান করছেন, অনেক কিছু করছেন এক একজনে। এখন এটা আপনি দলিল দিয়ে খোঁজেন, কোন জায়গাতে দলিল পাইবেন আপনি? সব কাজে দলিল খুঁজলে আপনি যে আপনার বাবা মায়ের সন্তান, তার দলিল আগে দেন। এটা যদি দিতে পারেন তাহলে এটার দলিল খোঁজেন। আপনার দলিল খোঁজার আগেই আল্লাহর রাসূলের জন্য কলিজার ভিতরে লুকায়িত বিন্দু বিন্দু রক্ত দিয়ে আল্লাহর রাসূলের মন জয় করে নিয়েছেন গোটা পৃথিবীর লক্ষ লক্ষ উম্মত। আপনি দলিল খুঁজতে থাকেন, দলিল খোঁজেন, দলিল পাইবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে সব দলিল পাইয়ে যাবেন, কারণ দলিল তখন জিগেইলেই পাইবেন, কারণ উনিই তো শরীয়ত প্রণেতা। দলিলের আর অভাব হবে না। এখন সাহাবায়ে কেরামরা এই যে খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামত পাবে, তোমরা শুকরিয়া আদায় করবে আমি রবের। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের চেয়ে বড় নিয়ামত এই জমিনবাসীর জন্য কি আর কিছু হতে পারে? শুধু জমিনবাসী নয়, জমিন ও আসমানবাসীর জন্য আল্লাহর রাসূলের চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। আল্লাহ নিজে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। কোরআনের আয়াত। আল্লাহ নিজে বলছেন, ও গোটা দুনিয়ার মুমিন বান্দারা, আমি তোমাদেরকে কিন্তু একটা দয়া করেছি, নিয়ামত দিয়েছি, সেটা হলো আমার নবী। বলুন না সুবহানাল্লাহ। এত নিয়ামতের মাঝে আল্লাহ তাআলা বারবার বলছেন, ভাবে আইয়ে আলা ইরাব্বিকুমা তুকাযিবান। কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? কোন নিয়ামতটা আছে তুমি অস্বীকার করবে? তোমার চুল তুমি প্রত্যেক মাসে কেটে ফেলে দাও, কতগুলো চুল তোমার চোখের সামনে, ছোট ছোট চুলগুলো আমি দিয়েছি, পারলে এগুলো কেটে ফেলো তো। শুধুমাত্র চোখের পাপড়ির নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না। তোমার নখের শুকরিয়া তুমি আদায় করে শেষ করতে পারবে না। যেই লোকে যেই বিপদে পড়ছে সে বোঝে মাসে কয় দিন, ঠিক কিনা বলেন? আরে আঙ্গুলের নখ চিপা, ওই পায়ের আঙ্গুলের নখ কি বলে এটাকে, নখ চিপে এই নখ ঢুইকে যায়, পয়সে যায়, আছে না? এই নখ চিপায় ঠ্যাং কাটতে হয়েছে। নিয়ামতের শুকরিয়া আপনি কি আদায় করবেন? আপনার আমারও তো পাও আছে, কাটা লাগছে, কাটা লাগছে। এই দয়া কে করেছেন? আর যার এই নখ চিপার কারণে প্রথম পায়ের গোড়ালি, তারপরে হাঁটু, তারপরে রানের নিচ থেকে কাটা লাগছে, উড়ুর মাঝখান থেকে কাটা লাগছে, ওই লোকটাই বোঝে আমার নখটা কত বড় নেয়ামত ছিল, ঠিক কিনা বলেন? আপনি আমি বুঝবো না, কারণ পেটে ভাত আছে, ডাক দিলেই আমার পাতি নেতারা আসে, আর প্রত্যেক মাসে তো কি বলে গনিমত পকেটে ঢোকেই,
বুঝবেন না। বুঝবেন তখন যখন এই নিঃশ্বাস নিতে আপনার কষ্ট হবে। নিঃশ্বাস নিতে কষ্ট হয় এটা আপনি বিশ্বাস করবেন না। যদি বিশ্বাস নাই করেন তাহলে ডাক্তার কেন অক্সিজেন দেয়? অক্সিজেন দেয় তো আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হয় এ কারণে। বৈজ্ঞানিকদের হিসাব, এই যে বায়ুমণ্ডল, এই যে শূন্য জায়গা, প্রত্যেক 1 বর্গ ইঞ্চি জায়গায় 7.5 কেজি ওজন থাকে। আমার এই সিনাটা কত 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 ইঞ্চি হইবে বলেন? আমি আসলে বলতে পারিনি কত ইঞ্চি হইবে। হ্যাঁ লুতুর ভাই, 12-15 হইবে না? তাই এই এত বড় জায়গা মাথা সহ প্রত্যেক বর্গ ইঞ্চি ভাগ করলে প্রায় 12-13 বর্গ ইঞ্চি হয়ে যাবে। তা 12-13কে বর্গ ইঞ্চিকে আপনি 7 দিয়ে গুণ দেন। এত কেজি ওজন আমি নিয়ে দিব্যি হাঁটি, কিন্তু আমার কি কষ্ট হয়? আপনার কি কষ্ট হয়? আমার চেয়ে মোটা মানুষ আরো আছে না? আরে পেটের বারান্দাই তো এত বড়, পেট চুলকাইতে পারে না, আরেকজনকে বলে চুলকাইতে অথবা দেয়ালের সাথে ঘষে, এমন মানুষ আছে না? তাহলে এই লোকটার উপরে তো আরো মনে মনে ওজন উপর থেকে চাপ পড়ে। কিন্তু লোকটা কি কোনোদিন বলছে রে বাবা আমাকে উঠিয়ে দাও, ওজনের ঠেলায় উঠতে পারি না। বাবা কিসের ওজন কিসের ওজন? আরে বিজ্ঞানের ভিতরে পড়ছি প্রত্যেকে 1 বর্গ ইঞ্চিতে 7.5 কেজি ওজন, আমার শরীরে তো ওজন অনেক ওজন। কোনোদিন কোনো পাগলেও বলছে? তাহলে এই ওজন উঁচু করার বহন করার ক্ষমতা কে দিয়েছেন? সেই রবের পথে কি আসতে হবে না? কিসের পড়ায়? মোল্লাকে কথা মানবেন না, বৈজ্ঞানিকের কথা তো মানেন। এ কারণে ওই যে এই 5 সালে বিয়ে করে ফেলাইছে নাকি 1 সালে 5ই মে কেয়ামত হয়ে যায়। কত মানুষে যে বিয়ে করছে অপ্রাপ্ত বয়স্ক। বৈজ্ঞানিকের কথা খুব ভালো করে মানে। এই দেশের এই জমিনের মানুষগুলো যদি বৈজ্ঞানিকের কথা যতটুকুন মূল্যায়ন করে, এতটুকুন মূল্যায়ন যদি আল্লাহর কথা করতেন, মানুষগুলো আল্লাহর ওলি হয়ে যায়। বৈজ্ঞানিকের কথা মানে, ডাক্তারের কথা তো আরও মানে। ডাক্তার দিব্যি ভালো মানুষটারে যদি বলে ভাই আপনার পেটের ভিতরে তো একটা পাথর হয়েছে, আপনার এই কিডনি বা লিভার এটা বেশি দিন থাকবে না, পাথর হয়ে গেছে, দিব্যি ভালো মানুষটা আস্তে আস্তে দেখবেন শুকাইতে শুকাইতে পলিথিন হয়ে যাইব। আছে না? ডাক্তারের কথা কিভাবে বিশ্বাস করে? অথচ আল্লাহ বলছেন তোমার যা কিছু আছে সব আমার উপরে সুপর্দ করো, আমি রবের উপরে তাওয়াক্কুল করো, তোমার সব জিম্মাদার আমি রব নিয়ে নিব। আমি এমন মানুষও দেখছি ডাক্তারের কাছে যাইতে চায় না, ডাক্তার কি একটা বলবে, পরে আবার দুশ্চিন্তা আসবে। কত বড় সচেতন আর সজাগ পাবলিক! আল্লাহু আকবার, কত চালাক। আবার এর উল্টাটা আবার কিছু আছে, হুজুরদের কথা শুনতে চায় না, কারণ হুজুররা তো মাসলা দেবই। হুজুরের কথা শুনলে কি আর জীবনে ভালো হয়ে চলা যাবে? এমন পাবলিক আছে না? হুজুরদের ওয়াজ শুনতে চায় না, তাহলে ভালো হয়ে চলা যাবে না। নিজের মত মতো চলে, কারণ নিজের টাকা পয়সা আছে, শিক্ষা দীক্ষাও আছে, কোন সালে 8 পাস করছিল, টাকা আছে কোটি কোটি, এলএম কি কম জানে নাকি? উনি 8 পাস সেই জামানার। আছে না এমন জ্ঞান পাবি? বন্ধুরা আমার, কি কথাগুলো কষ্ট হচ্ছে? আসলে এই আপনাদের কাছে বলি, আপনারা তো এই দলে কেউ নাই, এ কারণে আপনাদের কষ্ট হয় না। গোজায় গোজায় 2-4টে থাকলে তাদের কষ্ট হইলেও তো বলবে না, কারণ ওই যে হাঁসচুরির ঘটনা তো বারবার বলি, ঠিক না? আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমাদের এই মসজিদের এই আলোচনার ওসিলায় সোনার বাংলাদেশের সব জালিমগুলোকে আল্লাহ হেদায়েত দান করুক। হেদায়েত যদি না হয়, ওই সমস্ত জালেমদের জুলুম যদি হয় এই বাংলাদেশের গজবের ওসিলা, ওই গজব আসার আগে যেন ওই জালেমগুলো মাটির সাথে মিশে যায়। আরো জোরে বলেন আমিন। কি এখানে আমিন বলতে কষ্ট লাগে? কষ্ট লাগতেই পারে, কারণ কারো শ্বশুর, কারো বড় ভাই, কারো দাদা, ঠিক না, কারো আবার দলের লোক, কষ্ট তো লাগতেই পারে। কিন্তু 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 আপনাকে এমন এক করে রাখা হবে, তখন কিন্তু বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বড় ভাই থাকবে না, দল থাকবে না, বাবা মা কেউ থাকবে না, ঠিক কিনা বল? আইসিইউতে ঢুকায়, সেখানেও কাঁদতে কাঁদতে দরজা ধাক্কাইয়ে ঢুকে যায়, স্ত্রী ঢোকে, মা ঢোকে, ছেলে ঢোকে, আরে আমার বাবার কি হইলো কি হইলো, ডাক্তাররা ঠেলে বাইর করতে পারে না, রাগারাগি করে, গালিগালাজ করে, এরপরে ঢোকে।
কিন্তু কোনোদিনও দেখছেন একটা কবরের ভিতরে আপনজনকে শোয়ানোর আগে একটু নিজে শুইছে যে দেখি আমার আপনজন এখানে শুইবে, আমি একটু 5টা মিনিট শুয়ে দেখি? কোনোদিন কেউ দেখছেন? সাহস নাই। বাপের বেটা হলে ওখানে শো, কিন্তু আল্লাহর ওলিদের সাহস আছে। এই কারণে অনেক আল্লাহর ওলিদের জীবনীতে পাওয়া যায় নিজের কবর নিজে খনন করে ওই কবরের ভিতরে বসে সারা রাত আল্লাহর ইবাদত করেছেন, মাটির ভিতরে। বিশ্বাস না হলে সেই চুনারু ঘাটে ওখানে যান, গিয়ে দেখেন এখন সেই কবর আছে। এই সোনার গায়ে, এই যে সোনার গায়ে, বাংলাদেশের যখন সোনারগাঁও ছিল বাংলাদেশের রাজধানী, তখন শরফুদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ তাআলা বোখারা থেকে এসেছেন আল্লাহর রসুলের নির্দেশে এই সোনার বাংলাদেশের মানুষকে হাদিস পড়ানোর জন্য। বলুন আল্লাহু আকবার। ওনার কবরটা গিয়ে দেখে আসেন। কবর বলছি আপনাদের বুঝাইতে, ছোট্ট একটা রুম, সেখানে বসে তিনি মোরাকাবা রিয়াজাত মুশাহাদা করতেন। এখনো আছে কালের সাক্ষী হয়ে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা, যার জন্ম না হলে এই ভারতবর্ষে কে যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহই ভালো জানে। আলিয়া বলেন, কওমি বলেন, সবার গোড়া ওখানে। ওনার এখনো সেই জীবন্ত কবরটা এখনো আছে ভারতে। গিয়ে দেখে আসেন। অস্বীকার করতে পারেন, অবিশ্বাস করতে পারেন, গায়ের জোর চলবে না তখন যখন আপনি নিঃশ্বাসটা আর নেওয়ার মতো ক্ষমতাও থাকবে না। বন্ধুরা আমার, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যে ভালোবাসতেন, ওই ভালোবাসা আমাদের মাঝে নাই। তবে বারবার সাহাবায়ে কেরামদের জীবনী, সাহাবায়ে কেরামদের আমল আখলাক, এগুলো আলোচনা করলে আমাদের জীবনটা কিছুটা চাঙ্গা হবে, ঈমানটা কিছুটা সতেজ হবে, ঠিক কিনা বলে? এবং এটার কারণেই কিয়ামতের ময়দানে বলতে পারবো যে ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনুসরণ করতে পারি নাই, ভালোবাসতে পারি নাই, তবে আপনি যাদেরকে ভালোবাসতেন খোলাফায়ে রাশেদিন, আহলে বাইত, তাদের জীবনী আমরা পড়তাম, পড়ে চোখের পানি ফেলতাম, আর ভালো ভালো জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে জোরে চিৎকার মেরে বলতাম। এটা বলতাম একমাত্র তাদের ভালোবাসায়। সুতরাং আপনি না ঘোষণা দিয়েছেন যে যাকে ভালোবাসবে তার সাথেই তার আসন নাসর হবে। এই কথা বললে আল্লাহর কসম, আল্লাহ আপনাকে ফিরাবেন না, আল্লাহ আপনাকে ফিরাবেন না। কিন্তু ওনাদের আমল আখলাক কিছুটা তো জীবনে আনতে হবে। সব চলবে না আপনার ইচ্ছা মতো। কেমনে চলবে? ওই যে মাঝে মধ্যে বলি, ফেল করতেও তো কমপক্ষে 28 পাওয়া লাগে। একজনে 100 ভিতর পাইছে 2টা লাড্ডু, ও কি ফেল করছে? ও তো এই ক্লাসেরই যোগ্য না, ঠিক কিনা বলেন? 28 পাইছে, ফেল করছে। টিচার বারবার চিন্তা করে পাস করানো যায় কিনা, ছেলেটা ফেল করলো, তখন পাস কেমনে করে বাড়াইয়া তাকে পাস করাইতে চেষ্টা করে। একটা কোয়ালিটি থাকা দরকার। হাতের কোয়ালিটি নাই, পায়ের কোয়ালিটি নাই, চোখের কোয়ালিটি নাই, মুখের কোয়ালিটি নাই, মাছ ভান্ডারের এটারও কোনো কোয়ালিটি নাই। যেখানে যা পাইছে পশুর মতো সব খাইছে। আছে না এমন মুসলমান? আবার মারা যাওয়ার পরে ময়না তদন্ত করা লাগে যে এটা কি মুসলমান নাকি অমুসলমান। চেহারা সুরতে কিচ্ছু নাই, আছে না? এটা কোন দিকে যাইব? এটা আমাদের পরিবর্তন হওয়ার, তওবা করার সময় কি আজকের নাকি আরো 10 বছর পরে? আমি কি বুঝাইতে পারলাম ব্যাপারটা? ওই পানির স্রোতটা বাংলাদেশেও আসতে পারে না, এবং সেটা হতে পারে আমার ঘরের উপরও, কারণ ওখানে তো পাহাড়ের উপর পড়ছে। পাহাড় তো আমার ঘরের চেয়ে বহু শক্তিশালী, নাকি? পাহাড় আমার ঘরের চেয়ে বেশি শক্তিশালী না? পাহাড় এটা কিন্তু আল্লাহ জমিনকে সেভ করছেন, জমিনটা নড়াচড়া করে না এই পাহাড়ের কারণে। এটাকে আওতাত বলা হয়েছে কোরআনুল কারিমে। পেরেক, লোহা মারলে, পেরেক দিলে যেমনিভাবে শক্ত হয়ে যায়, আল্লাহ এই পাহাড় দিয়ে জমিনটাকে স্থির করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে শক্তিশালী না?
সে পাহাড়ই তো পানির স্রোতের সাথে পাহাড় অর্ধেক হয়ে যায়। তাহলে ওইটা যদি বাংলাদেশে আসে তাহলে কি আর নাম গন্ধ নিশানা কিছু থাকবে যেখানে আসবে? থাকবো না। আল্লাহর গজব কোনো জায়গা দেখে না, যে কোনো জায়গায় আসতে পারে। সেই মাক্কা মুকাররমার একেবারে কাছে বাইতুল্লাহ শরীফের পাশে দিয়ে মুহাসসার এখনো আল্লাহ তাআলা নিদর্শন রেখে দিয়েছেন। ওই যে কাআসফিম মাকুল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে আল্লাহ তাআলা কি আচরণটা করেছেন তোমরা কি দেখো নাই? হস্তি বাহিনী এখনো আল্লাহ তাআলা দুইটা হাতিকে বসা অবস্থায় পাথর বানায় রেখে দিয়েছেন, নিজের চোখে দেখে আসছি, একাধিকবার দেখছি। নেটে সার্চ দিবেন পাইবেন। দিয়ে মুহাসসার একেবারে বাইতুল্লাহ শরীফের পাশে আল্লাহর গজব আসছে। তখনও বাইতুল্লাহ শরীফ ছিল। আল্লাহর গজব কোনো জায়গা মানে না, কোনো ব্যক্তি মানে না। আল্লাহর কাছে দাম শুধুমাত্র একটা জিনিসের, সেটা হলো তাকওয়া। ঠিক কিনা বলেন? তাকওয়া কার কদ্দুর আছে? কত বড় পীর সাহেব, কত বড় মুহাদ্দিস, কত বড় সমাজপতি, এগুলো কোনো গুনাই আসবে না। গুনায় আসবে একটা তাকওয়া। ঠিক কিনা বলেন?